তোমার কাছে দুজনের নাম ধরে আমি রাসূল দোয়া করব, একজনকে তুমি ইসলামের জন্য, আখিরাতের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবা। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। আমরা ওমর ফারুকের নাম শুনলে দোয়া করি, আবু জাহালের নাম শুনলে বদদোয়া আছে না নাই? বিশ্বনবী বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দোয়া করলেন। যখনই ওমর ফারুক ভাবলো মুহাম্মদ এগুলো তো কবিতা, বিশ্বনবী তখনই বললেন, ইন্নাহু لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقول رسول كريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে প্রাণ উজাড় করে দরুদ ইব্রাহিম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত বিজুলবাসী, কেমন আছেন আপনারা সবাই? আমরা সকলে রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে প্রাণ উজাড় করার শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় এখানে আসার, বসার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। আমরা সকলে মুসলমান হিসেবে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সেই মহান মুনিবের দরবারে কালেমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখীনে সূরাতুল হাক্কার 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা কুরআনুল কারীমের 69 নম্বর সূরা। এই সূরাটা সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণ করার জন্য অনেক উৎসাহিত করেছিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একদিন রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই মক্কার জমিনে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলবার কারণে, আখিরাতের কথা বলার কারণে, জান্নাত জাহান্নামের কথা বলার কারণে, আমি যে তোমার রাসূল, আমি তোমার বার্তাবাহক, আমি তোমার পয়গম্বর, আমি তোমার নবী, আমি তোমার হাবিব, আমি তোমার বন্ধু, এই কথাগুলো বলবার কারণে পৃথিবীর এই নাস্তিকগুলো, নাফরমানগুলো, বেঈমানগুলো আমাকে পাগল বলে। রব্বুল আলামিন, তোমার কাছে দুজনের নাম ধরে আমি রাসূল দোয়া করব, একজনকে তুমি ইসলামের জন্য, আখিরাতের জন্য জান্নাতের মেহমান বানিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম। রব্বুল আলামিন, তুমি ইসলামের জন্য কবুল করে নাও বিআবি জাহাল ইবনে হিশাম ও উমর ইবনুল খাত্তাব। ও আল্লাহ, হিশামের সন্তান আবু জাহাল আর না হয় খাত্তাবের সন্তান ওমর, এই দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। তখন যদি আবু জাহালের জন্য দোয়াটা কবুল হয়ে যেত, তাহলে আবু জাহালের নাম শোনা মাত্রই আমরা এখন পড়তাম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আবু জাহালের জন্য দোয়াটা কবুল হয় নাই। কবুল হয়েছিল কার জন্য? সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহুর জন্য। এজন্য উমরের নাম শুনলে অন্তরস্থল থেকে দোয়া আছে না নাই? আমরা উমর ফারুকের নাম শুনলে দোয়া করি, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, কিন্তু আবু জাহালের নাম শুনলে বদদোয়া আছে না নাই? বিশ্বনবী বৃহস্পতিবার রাতে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, উমরকে না হয় আবু জাহালকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ বললেন, নবী গো, দুজনের জন্য দোয়া করেছেন, দুজনকে ইসলামের জন্য কবুল করব না। আবু জাহালের কপালে হেদায়েত নাই, উমরকে আমি আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইন দ্য মেইন টাইম, একদিন রাতে সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু বাসায় রাত কাটানোর সময় না, তার যে কোনো এক কারণে বাহিরে রাত্রিটা অবস্থান করতে হলো। তো তিনি মসজিদুল হারাম কাবা শরীফের আশেপাশে ঘোরাফেরা করছিলেন। ওমর ফারুক কাবার আশেপাশে ঘুরে গভীর রাত্রে দেখে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা নামাজ আদায় করে। নামাজের মধ্যে বিশ্বনবী হাক্কা সূরা তেলাওয়াত করছিলেন।
ওমরে ফারুক যখন বিশ্বনবীর তেলাওয়াত শুনলো, ওমরে ফারুক মনে মনে ভাবলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কণ্ঠ এত সুন্দর, এমনি এই মক্কার কাফেরগুলো এমনি বলে না। তুমি নিঃসন্দেহে কবি, আর না হয় তুমি গণক। নিঃসন্দেহে এটা কবি, কবির রচিত কবিতা, এটা কবির রচিত কাব্য, এটা না হলে তো এত সুন্দর মনোমুগ্ধকর মধুময় বাণী, মাধুর্যতা মিশ্রিত কথা হতে পারে না। এত সুন্দর আরবি কোত্থেকে মুহাম্মদ পেয়েছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছে। ওমরে ফারুক মনে মনে ভাবে, নিঃসন্দেহে এগুলো ছড়া, এগুলো হচ্ছে কবিতা। এগুলো কি? ওমরে ফারুক ভাবছে কবিতা। কাকতালীয় ভাবে সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই আয়াতটা তেলাওয়াত করলেন। পড়েন সবাই। যখনই ওমরে ফারুক ভাবলো মুহাম্মদ এগুলো তো কবিতা, বিশ্বনবী তখনই বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীমিন ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ওমরে ফারুক মনে মনে ভাবছে এগুলো হতে পারে ছড়া, নয়তো বা কবিতা। তখনই বিশ্বনবী বললেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ও আল্লাহর রাসূলের সাহাবীরা, আল্লাহর রাসূলের উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, নিশ্চয়ই এই কোরআন আমার নবীর উপরে নাযিলকৃত কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নিঃসন্দেহে এটা কোনো কবির রচনা নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো কবির কাব্য নয়, এটা হচ্ছে আল্লাহর রাসূলের উপর আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত একটা কিতাব। কলিলাম মা তুমিনুন, নিঃসন্দেহে তোমরা খুব অল্প মানুষের উপরে ঈমান আনয়ন করবে। ওমরে ফারুক মনে মনে ভাবে, কি ব্যাপার? আমি মনে মনে ভাবলাম এটা কবিতা, এটা কাব্য, এটা ছড়া, এটা ছন্দ। এই সময় মুহাম্মদ কিভাবে জেনে গেল? আমি অন্তরে ভাবছি, মুহাম্মদ কিভাবে বললো এটা কোনো ছড়া নয়, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কাব্য নয়। বুঝতে পেরেছি মুহাম্মদ, তুমি বোধহয় জাদুকর। মনে মনে ভাবে, প্রকাশ করে নাই। প্রকাশ করেছে নাকি? প্রকাশ করে নাই, মনে মনেই ভাবছে। এমন সময় বিশ্বনবী পরের আয়াত তেলাওয়াত করলেন, 42 নম্বর আয়াত। বিশ্বনবী তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তখন বিশ্বনবীর জবান দিয়ে বাহির করে দিলেন, এটা কোনো জাদুকরের জাদু নয়, এটা কোনো গণকের গণনা নয়, নিঃসন্দেহে এই কিতাবটা নাজিল করেছে একজন। চিৎকার করে বলেন, তিনি কে? সাইয়েদনা ওমর ফারুক অবাক হলেন। প্রথমে ভাবলাম কবি, বিশ্বনবী বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কাব্য নয়, এটা কোনো ছড়া নয়, এটা কোনো ছন্দ নয়। এরপর ভাবলাম বিশ্বনবী বোধহয় জাদুকর, এটাও মুহাম্মদ জেনে গিয়েছে। আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরের জাদু নয়, এটা কিছুই না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আরো একটা বিরাট ঘটনা ঘটে। আবু জাহাল মক্কার ভিতরে ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা আনতে হবে। সব বড় বড় নেতা কেতাগুলো বসে একত্রিত হয়ে ঘোষণা দিল, যে মাথা আনতে পারবে তাকে পুরস্কৃত, রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা হবে, পুরস্কার দেওয়া হবে। এমন সময় ওমরে ফারুক দাঁড়িয়ে বলল, আবু জাহাল আমি পারবো। লম্বা চড়া ঘটনা। তো ওমরে ফারুক বিশ্বনবীর মাথা আনতে গিয়ে কত বড় মাস্তান ছিল, কত বড় নালায়েক, জাহান্নামের লাকড়ি ছিল, কিন্তু বিশ্বনবীর দোয়ার বদৌলতে ওমরে ফারুককে কালেমা পড়ে জান্নাতের মেহমান বানিয়েছে কে? শুধু জান্নাতের মেহমান নয়, বিশ্বনবীর শ্বশুর। সুবহানাল্লাহ পড়েন। আবার ইসলামের প্রসিদ্ধতম 10 জন সাহাবী রয়েছে যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সুসংবাদ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তাদের মধ্যে দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে ওমরে ফারুকের নাম। সুবহানাল্লাহ। এজন্য ওমরে ফারুককে আল্লাহর রাসূলের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর ওমরে ফারুকের প্রথমে তার অন্তরে, তার দিলের ভিতরে, তার কলবের ভিতরে যে ধাক্কাটা লেগেছিল, এই ধাক্কাটার নাম হচ্ছে সূরাতুল হাক্কা। নাম কি? আল হাক্কার এই 3টা আয়াত দিয়ে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ধাক্কা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সম্মানিত, শুধু এই কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই?
আমরা যেন কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারি, কোরআন শুনতে পারি, তাফসীরুল কোরআন মাহফিল নিয়মিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত উপস্থিতি, সময়ের সংকীর্ণতার কারণে আমি আমার অসম্পূর্ণ আলোচনা এখানে শেষ করলাম। যতটুকু কথা বলেছি এবং শুনেছি প্রতিটি কথা আমি কোরআন থেকে বলবার চেষ্টা করেছি, হাদিস থেকে, ইসলামের ইতিহাস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার অজান্তে দুনিয়াবি কোনো কথা আমার মুখ ফসকে যদি বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে। আমরা সকলে পড়ছি আমিন। কোরআন হাদিস থেকে যতটুকু বলেছে আল্লাহ তাআলা আমাল করার তৌফিক দান করুক। আমরা পড়ছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু